নমস্কার। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি প্রতিদিন কথামৃত। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীডিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী কথামৃত আমরা পড়ছি 589 পাতা। আমরা পড়ছি যে দক্ষিণেশ্বরে নবমী পুজোর দিনের ঘটনা। ঠাকুর এবং তার অনেক ভক্তরা রয়েছেন। এখন যেটা পড়ব পূর্ব কথা। কামারপুকুরে শ্রীরামকৃষ্ণ জগৎ চৈতন্যময় বালকের বিশ্বাস। জ্ঞান আর অজ্ঞান কাকে বলে? যতক্ষণ ঈশ্বর দূরে এই বোধ ততক্ষণ অজ্ঞান, যতক্ষণ হেথা হেথা বোধ ততক্ষণ জ্ঞান। যখন মনে হচ্ছে যে ঈশ্বর অনেক দূরে আছে, তাকে পাওয়া যাবে না, এটা হচ্ছে অজ্ঞান। আর যখন বলছেন হেথা হেথা, অর্থাৎ জ্ঞান লাভ করেই মানুষের মনে হচ্ছে যে হেথায় আছে ঈশ্বর, তিনি বলছেন যতক্ষণ হেথা হেথা বোধ ততক্ষণ জ্ঞান। যখন ঠিক জ্ঞান হয় তখন সব জিনিস চৈতন্য বোধ হয়। এই হেথা হেথা বলছেন এখানে যা কিছু দেখছি আমরা সবই চৈতন্যবোধ, সবই তার মধ্যে, তবে সবের মধ্যেই তার প্রকাশ। তিনি বলছেন যখন ঠিক জ্ঞান হয় তখন সব জিনিস চৈতন্য বোধ হয়, চৈতন্যময় বোধ হয়। আমি শিবুর সঙ্গে আলাপ করতুম। শিবু তখন খুব ছেলে মানুষ, 4-5 বছরে হবে। উদেশে তখন আছি, মেঘ ডাকছে, বিদ্যুৎ হচ্ছে। শিবু বলছে, খুড়ো ওই চকমকি ঝাড়ছে। সকলের হাস্য। একদিন দেখি সে একলা ফড়িং ধরতে যাচ্ছে। কাছে গাছে পাতা নড়ছিল। তখন পাতাকে বলছে, চুপ চুপ, আমি ফড়িং ধরব। বালক সব চৈতন্যময় দেখছে। সরল বিশ্বাস। বালকের বিশ্বাস না হলে ভগবানকে পাওয়া যায় না। এই কথা বারবার ঠাকুর বলছেন, বালকের মতো বিশ্বাস হতে হবে। সে ফড়িং ধরবে, সে গাছের পাতা নড়ছে, গাছের পাতাকে সে বলছেন চুপ, তার মানে তার মধ্যেও সে চৈতন্যকে দেখতে পাচ্ছেন। সরল বিশ্বাসে সে ভাবছে যে গাছের পাতাকে যদি চুপ করতে বলি সে নিশ্চয়ই চুপ করবে, তখন সে ফড়িংটা ধরতে পারবে। এই যে বিশ্বাস, এই বালকের বিশ্বাস। বলছেন যে বালক সব চৈতন্যময় দেখছে, সরল বিশ্বাস। বালকের বিশ্বাস না হলে ভগবানকে পাওয়া যায় না। উফ, আমার কি অবস্থা ছিল! একদিন ঘাস বনেতে কি কামড়েছে, তা ভয় হলো যদি সাপে কামড়ে থাকে। তখন কি করি? শুনেছিলাম আবার যদি কামড়ায় তাহলে বিষ তুলে লয়, আবার যদি কামড়ায় তাহলে বিষ তুলে লয়। আমি সেইখানে বসে গর্ত খুঁজতে লাগলুম যাতে আবার কামড়ায়। ওই রকম করছি। একজন বললে, কি করছেন? সব শুনে সে বললে, ঠিক ওইখানে কামড়ানো চাই যেখানটিতে আগে কামড়েছে। তখন উঠে আসি, বোধহয় বিছে টিচে কামড়েছিল। আর একদিন রামলালের কাছে শুনেছিলুম শরতের হিম ভালো, কি একটা শ্লোক আছে, রামলাল বলেছিল। আমি কলকাতা থেকে গাড়ি করে আসবার সময় গলা বাড়িয়ে এলুম যাতে সব হিমটুকু লাগে, তারপর অসুখ। সকলের হাস্য। এই যে বিশ্বাস, সরল বিশ্বাস। কি হয়? সাপে কামড়েছে, সে সাপের গর্ত খুঁজে বেড়াচ্ছে, যে সে শুনেছে যে সাপে যদি আবার কামড়ায় তাহলে সাপের বিষটা সে তুলে নেবে। এই সরল বিশ্বাসে সেই গর্ত খুঁজে বেড়াচ্ছে কোথায় সাপকে পাওয়া যায়। আবার আরেকজন যখন বললেন যে সাপে কামড়েছে ঠিক আছে, কিন্তু যেই জায়গায় কামড়েছে সেই জায়গাতেই কামড়াতে হবে। আবার সে সেইটাকেই সরলভাবে বিশ্বাস করলো, তাহলে তো মুশকিল আছে। তা সে আবার সেখান থেকে উঠে চলে এলো। আবার আরেকটি গল্প বলছেন যে সে শুনেছে যে হিম ভালো, শরতের হিম ভালো। সে যখন বাড়ি যাচ্ছিল তখন সে গাড়ির জানলার বাইরে থেকে মুখ বাড়িয়ে দিয়ে হিম লাগাতে লাগলো। সরল বিশ্বাস, বলেছে হিম লাগানো ভালো। তারপরে কি হলো? অসুখে পড়ল। এই কথা শুনে সকলে হাসল। যিনি বলছেন সকলের হাস্য।
ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও ঔষধ। এইবার ঠাকুর ঘরের ভিতর আসিয়া বসিলেন। তার পা দুটি একটু ফুলো ফুলো হয়েছিল। ভক্তদের হাত দিয়ে দেখতে বললেন আঙুল দিলে ডোব হয় কিনা। একটু একটু ডোব হতে লাগলো, কিন্তু সকলেই বলতে লাগলেন ও কিছুই নয়। শ্রীরামকৃষ্ণ ভবনাথকে, তুই শিথির মহিন্দরকে ডেকে দিস, সে বললে তবে আমার মনটা ভালো হবে। ভবনাথ সহাস্যে, আপনার ঔষধে খুব বিশ্বাস, আমাদের অত নাই। শ্রীরামকৃষ্ণ, ঔষধ তারই, তিনিই একরূপে চিকিৎসক। গঙ্গাপ্রসাদ বললে আপনি রাত্রে জল খাবেন না। আমি ওই কথা বেদবাক্য ধরে রেখেছি। আমি জানি সাক্ষাৎ ধন্বন্তরী তাকে বিশ্বাস করে, সেই জন্যে সে বলেছে রাত্রে জল খাবেন না, তাই ঠাকুর আজ রাত্রে জল খাচ্ছেন না। এবার যাচ্ছি দ্বিতীয় পরিচ্ছেদে। নরেন্দ্র, ভবনাথ প্রভৃতি মধ্যে সমাধিস্থ। হাজরা আসিয়া বসিলেন। এ কথা ও কথার পর ঠাকুর হাজরাকে বললেন, দেখো কাল রামের বাড়ি অতগুনি লোক এসেছিল, বিজয়, কেদার এরা, তবু নরেন্দ্রকে দেখে এত হলো কেন? কেদার, আমি দেখেছি কারণানন্দের ঘর। কেদার, আমি দেখেছি কারণানন্দের ঘর। ঠাকুর পূর্বদিনে মহাষ্টমীর দিনে কলিকাতায় প্রতিমা দর্শনে গিয়াছিলেন। অধরের বাড়ি প্রতিমা দর্শন করিতে যাওয়ার পূর্বে রামের বাড়ি হইয়া যান। সেখানে অনেকগুলি ভক্তের সমাবেশ হইয়াছিল। নরেন্দ্রকে দেখিয়া ঠাকুর সমাধিস্থ হইয়াছিলেন। নরেন্দ্রর হাঁটুর উপর পা বাড়াইয়া দিয়েছিলেন ও দাঁড়াইয়া সমাধি হইয়াছিল। দেখিতে দেখিতে নরেন্দ্র আসিয়া উপস্থিত। ঠাকুরের আনন্দের আর সীমা রহিল না। নরেন্দ্র ঠাকুরকে প্রণামের পর ভবনাথাদির সঙ্গে ওই ঘরে একটু গল্প করিতেছেন। কাছে মাস্টার, ঘরের মধ্যে লম্বা মাদুর পাতা। নরেন্দ্র কথা কহিতে কহিতে উপুর হইয়া মাদুরের উপর শুইয়া আছেন। হঠাৎ তাহাকে দেখিতে ঠাকুরের সমাধি হইল। তাহার পিঠের উপর গিয়া বসিলেন, সমাধিস্থ। পিঠের উপর বসেই সমাধিস্থ হয়ে গেলেন। ভবনাথ গান গাইতেছেন, গো আনন্দময়ী হয়ে মা, আমায় নিরানন্দ করো না, ও দুটি চরণ বিনা আমার মন অন্য কিছু আর জানে না। ঠাকুরের সমাধি ভঙ্গ হইল। ঠাকুর গাইতেছেন, কখন কি রঙ্গে থাকো মা। ঠাকুর আবার গাইতেছেন, বলরে দুর্গা নাম, বড়রে শ্রী দুর্গা নাম, ওরে আমার 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 মন রে, নম 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 গৌরী নম নারায়ণী, দুঃখী দাসে কর দয়া, তব গুণ জানি। তুমি সন্ধ্যা, তুমি দিবা, তুমি গো যামিনী, কখনো পুরুষ হও মা, কখনো কামিনী। রামরূপে ধর ধনু মা, কৃষ্ণরূপে বাঁশি, ভুলালি শিবের মন মা, হয়ে এলো কেশি। দশ মহাবিদ্যা তুমি মা, 10 অবতার, কোন রূপে এইবার আমারে করো মা পার। যশোদা পুজিয়েছিল মা জবাস বিল্ল দলে, মনোবাঞ্ছা পূর্ণ কইলি কৃষ্ণ দিয়ে কোলে। যেখানে সেখানে থাকি মা, থাকি গো কাননে, নিশিদিন মন থাকে যেন ও রাঙা চরণে। যেখানে সেখানে মরি মা, মরি গো বিপাকে, অন্তকালে জিহ্বা যেন মা শ্রী দুর্গা বলে ডাকে। যদি বলো যাও যাও মা, যাব কার কাছে, সুধা মাখা তারা নাম মা আর কার আছে। যদি বলো ছাড়ো ছাড়ো মা, আমি না ছাড়িব, বাজন নুপুর হয়ে মা তোর চরণে বাজিব। যখন বসিবে মাগো শিব সন্নিধানে, জয় শিব বলে বাজিব চরণে। চরণে লিখিতে নাম, আচর যদি যায়, ভূমিতে লিখিয়ে থুই নাম, পদ দেব কোথায়। ভূমিতে লিখিয়ে থুই নাম, পদ দে কোথায়। ধুলায় লিখে রাখবো, সেইখানে মা তুমি তোমার পাদপদ্ম দেবে। কি বলছেন, শঙ্করী হইয়ে মাগো গগনে উড়িবে, মিন হয়ে রব জলে মা নখে তুলে লবে। নখাঘাতে ব্রহ্মময়ী যখন যাবে গো পরাণী, কৃপা করে দিও মাগো রাঙা চরণ দুখানি। পার করো ওমা কালী,
কালের কামিনী তরাবারে দুটি পদ করেছ তরণী। তুমি স্বর্গ, তুমি মর্ত, তুমি গো পাতাল, তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল। গোলকে সর্বমঙ্গলা, ব্রজে কাত্যায়নী, কাশীতে মা অন্নপূর্ণা অনন্ত রূপিণী। দুর্গা দুর্গা বলে যে বা পথে চলে যায়, শূল হস্তে শূল পানি রক্ষা করেন তাই। এই গান গাইলেন। গাইতে গাইতে আমরা চলে যাচ্ছি তৃতীয় পরিচ্ছেদে। ভবনাথ, নরেন্দ্র প্রভৃতি মধ্যে শ্রীরামকৃষ্ণের সমাধি ও নৃত্য। হাজরা উত্তর পূর্ব বারান্দায় বসিয়া হরিনামের মালা হাতে করিয়া জপ করিতেছেন। ঠাকুর সম্মুখে আসিয়া বসিলেন ও হাজরার জপের মালা হাতে লইলেন, মাস্টার ও ভবনাথের সঙ্গে। বেলা প্রায় 10টা হইবে। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি, দেখো আমার জপ হয় না, না না হয়েছে, বা হাতে পারি কিন্তু উদিক নাম জপ হয় না। এই বলিয়া ঠাকুর একটু জপ করিবার চেষ্টা করিতে লাগিলেন, কিন্তু জপ আরম্ভ করিতে গিয়া একেবারে সমাধি। ঠাকুর এই সমাধি অবস্থায় অনেকক্ষণ বসিয়া আছেন। হাতে মালা গাছটি এখনো রহিয়াছে। ভক্তেরা অবাক হইয়া দেখিতেছেন। হাজরা নিজের আসনে বসিয়া, তিনিও অবাক হইয়া দেখিতেছেন। অনেকক্ষণ পরে হুঁশ হইল। ঠাকুর বলিয়া উঠিলেন, খিদে পেয়েছে। প্রকৃতিস্থ হইবার জন্য এই কথাগুলি সমাধির পর প্রায়ই বলেন। আমরা এর আগেও শুনেছি, ঠাকুর যখন সমাধিস্থ হন এবং যখন সমাধির থেকে নেমে আসেন, তখন তিনি বলেন, আমার খিদে পেয়েছে। সে বলছেন যে প্রকৃতিস্থ হইবার জন্য এই কথাগুলি সমাধির পর প্রায় বলেন। এই যে প্রকৃতিস্থ স্বাভাবিক অবস্থায় যে ফিরে আসবেন, তার জন্য এই কথা তিনি বলেন। মাস্টার খাবার আনিতে যাইতেছেন। ঠাকুর বলিয়া উঠিলেন, না বাপু, আগে কালীঘরে যাব। নবমী পূজা দিবসে শ্রীরামকৃষ্ণের কালী পূজা। ঠাকুর পাকা উঠান দিয়া দক্ষিণাস্য হইয়া কালীঘরের দিকে যাইতেছেন। যাইতে যাইতে দ্বাদশ মন্দিরে শিবকে উদ্দেশ্য করিয়া প্রণাম করিলেন। বাম পার্শ্বে রাধাকান্তের মন্দির, তাহাকে দর্শন করিয়া প্রণাম করিলেন। কালীঘরে গিয়া মাকে প্রণাম করিয়া আসনে বসিয়া মার পাদপদ্মে ফুল দিলেন, নিজের মাথায়ও ফুল দিলেন। চলিয়া আসিবার সময় ভবনাথকে বলিলেন, এইগুলি নিয়ে চল, মার প্রসাদী ডাব আর শ্রীচরণামৃত। ঠাকুর ঘরে ফিরিয়া আসিলেন, সঙ্গে ভবনাথ ও মাস্টার। আসিয়াই হাজরার সম্মুখে আসিয়া প্রণাম। হাজরা চিৎকার করিয়া উঠিলেন, বলিলেন, কি করেন, কি করেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন, তুমি বলো যে এ অন্যায়। হাজরা তর্ক করিয়া প্রায় এই কথা বলিতেন, ঈশ্বর সকলের ভিতরেই আছেন, সাধনের দ্বারা সকলেই ব্রহ্মজ্ঞান লাভ করিতে পারে। এ কথা হাজরা বলতেন। সেই হাজরার সামনে এসে নমস্কার করলেন, বলছেন, তুমি বলো যে এটা করা অন্যায়, করা ঠিক কিনা। বেলা হইয়াছে, ভোগ আরতির ঘণ্টা বাজিয়া গেল। অতিথিশালায় ব্রাহ্মণ, বৈষ্ণব, কাঙাল সকলে যাইতেছে। মার প্রসাদ, রাধাকান্তের প্রসাদ সকলে পাইবে। ভক্তেরাও মার প্রসাদ পাইবেন। অতিথিশালায় ব্রাহ্মণ কর্মচারীরা যেখানে বসেন, সেইখানে ভক্তেরা বসিয়া প্রসাদ পাইবেন। ঠাকুর বলিলেন, সবাই গিয়ে ওখানে খা, কেমন? নরেন্দ্রর প্রতি, না, তুই এখানে খাবি। আচ্ছা, নরেন্দ্র আর আমি এইখানে খাব। ভবনাথ, বাবুরাম, মাস্টার ইত্যাদি সকলে প্রসাদ পাইতে গেলেন। প্রসাদ পাওয়ার পর ঠাকুর একটু বিশ্রাম করিলেন, কিন্তু বেশিক্ষণ নয়। ভক্তেরা বারান্দায় বসিয়া গল্প করিতেছেন, সেইখানে আসিয়া বসিলেন ও তাহাদের সঙ্গে আনন্দ করিতে লাগিলেন। বেলা 2টা, সকলে উত্তর পূর্ব বারান্দায় আছেন। হঠাৎ ভবনাথ দক্ষিণ পূর্ব বারান্দা হইতে ব্রহ্মচারী বেশে আসিয়া উপস্থিত। গায়ে গৈরিক বস্ত্র, হাতে কমণ্ডলু, মুখে হাসি। ঠাকুর ও ভক্তেরা সকলে হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ওর মনের ভাব ওই কিনা, তাই ওই সেজেছে। নরেন্দ্র, ও ব্রহ্মচারী সেজেছে, আমি বামাচারী সাজি। হাজরা, তাতে পঞ্চমকার, চক্র এসব করতে হয়। ঠাকুর বামাচারের কথায় চুপ করিয়া রহিলেন।
ও কথায় সায় দিলেন না, কেবল রহস্য করিয়া উড়াইয়া দিলেন। হঠাৎ মাতোয়ারা হইয়া নৃত্য করিতে লাগিলেন, গাহিতেছেন, আর ভুলালে ভুলব না মা, দেখেছি তোমার রাঙা চরণ। এই কথা বলে তিনি গান গাইছেন। আমরা এখানেই রাখছি আজকে। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।